সুপ্রিয় শিক্ষার্থী, লিখনিজি ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকে 14 নম্বর সপ্তম শ্রেণী অনুশীলনী 2.3 বিষয় হলো গণিত। তো আজকে 2.3 এই অঙ্কগুলো আমাদের মনে রাখতে হবে যে যদি একটি জিনিস হয় তাহলে আমাদের অবশ্যই এক অংশ ধরতে হবে। ধরা হলো যে এই বোর্ডের 3 অংশ লেখানো হলো, বাকি অংশ ফাঁকা আছে। তো যেহেতু বোর্ডটি একটি, তো এই জন্য বলা হবে যে মোট অংশ এক অংশ। মোট কত ধরা হবে? একটি জিনিসের হিসাব, ওই জন্য এক অংশ ধরা হবে। তো এখানে যেমন আছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, তাহলে কতটি বাড়ি? একটি বাড়ি, ওই জন্য মোট অংশ ধরতে হবে এক। কাজ শুরু 10 দিন পরে, তাহলে 30 জন শ্রমিক কাজ করবে আমাদের 20 দিনে। এইভাবেই কাজ শুরু করা হলো। এখন এই বাড়ি তৈরি করতে যে 10 দিন পরে খারাপ হওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখা হলো। তাহলে 10 দিন কাজ হয়ে গেছে 20 দিনের মধ্যে, আর বাকি কাজ তাহলে কি 6 দিন আবার বন্ধ রাখা হলো। তাহলে বলছে নির্ধারিত সময় বলতে 4 দিন বোঝাচ্ছে। কেন? আমাদের এত অঙ্ক করে বুঝবো এখন। তাহলে আমরা মনে করি মোট কাজ এক অংশ। মনে করি মোট কাজ এক অংশ। কী হবে? মনে করি মোট কাজ এক অংশ। আচ্ছা, এখন বলছে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। কত দিনে? 20 দিনে। 10 দিন পরে খারাপ হওয়া, যেহেতু আমাদের 10 দিন কাজ করছে, তাহলে কতটুকু অংশ করছে এটা দেখি। তাহলে 30 জন শ্রমিক 20 দিনে করে, 30 জন শ্রমিক 20 দিনে করে এক অংশ। 20 দিনে করে এক অংশ। একদিনে করে, তাহলে একদিনে 20 দিনে এক অংশ করে, তাহলে একদিনে কম করবে, তাহলে 1/20। অতএব আমাদের কত? 10 দিন। 10 দিনে করে, তখন কী হবে? 1 × 10/20 অংশ। তাহলে এই অংশটা হলে কি দাঁড়াচ্ছে আমাদের? এখানে আমাদের দাঁড়ায়, তো এই 10 দ্বারা আমরা কাটবো, কত হবে? 2। তাহলে এখানে আসবে সমান 1/2 অংশ, মানে অর্ধেক অংশ। তাহলে 10 দিনে কতটুকু করা হয়? অর্ধেক অংশ। আচ্ছা, মূলত 30 জন শ্রমিক 20 দিনে করে এক অংশ। একদিনে করে এত 20, আর 20 দিন থেকে আমরা 10 দিন বার করলাম, হাফ অংশ আসলো। কত আসলো? হাফ। আচ্ছা, তাহলে বাকি অংশ কতটুকু থাকলো? এটা বার করতে হবে আমাদের। তাহলে 20 দিনে যেহেতু একটি অংশ করে, 10 দিনে আমাদের কতটুকু অংশ আসলো? 1/2 অংশ। তাহলে মোট কাজ যেহেতু এক অংশ ধরছি, মোট কাজ কত আমাদের? এক অংশ। তাহলে বাকি অংশ কী হবে? 1 - 1/2, এত অংশ। তাহলে কত আসলো? 1/2 অংশ। 1 থেকে অর্ধেক, তাহলে 2। এটা কীভাবে একটু রাফ করি। তাহলে লসাগু 2, 2 একে 2 বিয়োগ 1, তাহলে 2 থেকে 1 গেলে কত? 1/2। তাহলে এক অংশ থেকে অর্ধেকটা বাদ গেলে আমাদের আর অর্ধেক থাকবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা অর্ধেক অংশ কাজ হয়ে গেল, আর বাকি অংশ কাজটা আমাদের অর্ধেক অংশ কত দিনে করতে হবে? এখন আমরা অংশ বার করলাম, মানে দিন থাকলো কত? বাকি দিন। বাকি দিন কত হবে? দিন ছিল আমাদের 20। 20 দিনের মধ্যে আমরা 10 দিন করছি, তাহলে 10 দিন কাজটা হয়ে গেছে অর্ধেক অংশ। 6 দিন খারাপ আবহাওয়ার জন্য বন্ধ থাকে, যোগ 6। তাহলে 20 দিনের মধ্যে 10 দিন হয়ে গেছে, এই জন্য 10 মাইনাস। আবার 6 দিন খারাপ আবহাওয়া, এই জন্য যোগ 6। তাই এত দিন, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এত দিন। তাহলে 20 - 16 এত দিন সমান 4 দিন। তাহলে নির্ধারিত সময় কত? 4 দিন।
নির্ধারিত সময় 4 দিন। কতদিন? 4 দিন। অর্থাৎ এখন আমার খারাপ হওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ থাকে, 10 দিন কাজ হয়ে গেছে। তাহলে আমার 10 দিন কাজ হওয়ার পর বাকি থাকলো 10 দিন। এখন ওয়েদার আমাদের 6 দিন খারাপ ছিল, তাহলে সেটা যোগ করলাম, মোট হলো 16। 20 থেকে 16 বাদ গেলে আমাদের 4 হচ্ছে। কত হচ্ছে? 4। অর্থাৎ এই 4 দিন নির্ধারিত সময় বলতে 4 দিন বোঝাচ্ছে। এই সময়ের মধ্যে কাজটা করতে হবে। তাহলে কাজটি করতে যেহেতু 10 দিনের জায়গায় 4 দিন, এই জন্য আমাদের শ্রমিক বেশি লাগবে। এখন আমরা অঙ্কটা করে বুঝবো। তাহলে আমরা লিখব অর্ধেক অংশ আচ্ছা, তা এত অংশ 10 দিনে করে কতজন শ্রমিক? তাহলে অর্ধেক অংশ 10 দিনে করে আমাদের ছিল, তো এখন এটা আমরা লিখি আবার। তাহলে 10 দিনে করে, অর্ধেক অংশ 10 দিনে করে 30 জন শ্রমিক। কতজন? 30 জন ছিল আমাদের। তাহলে একদিনে করে, তো 10 দিনের কাজ যেহেতু একদিনে করবে, তাহলে সেক্ষেত্রে শ্রমিক বেশি লাগে। ঠিক আছে, বেশি, এজন্য গুণ হয়। 10 দিনের কাজ একদিনে করলে শ্রমিক বেশি, এজন্য গুণ। তাহলে এখানে হাফ অংশ দেওয়া যাবে অবশ্য। তারপর অর্ধেক অংশ, যেহেতু আমাদের নির্ধারিত সময় 4 দিন ছিল, 4 দিনে করে, তাহলে 30 গুণন 10 ভাগ 4, তো দিনে 2 দুগুণ 4, 5 দুগুণ 30, 2 কে 2, 5 দুগুণ 10। তাহলে কত আসবে আমাদের? 75 জন শ্রমিক। কতজন? 5 15 75 জন শ্রমিক। ওকে, তাহলে আমাদের এখন অতিরিক্ত শ্রমিক লাগবে। আমরা 75 পাইলাম, আর আগে ছিল আমাদের 30। তাহলে আগেরটা মাইনাস দিলাম 75 থেকে। 0 আছে 5, 3 আছে 4, এত জন। তাহলে কতজন লাগবে অতিরিক্ত? 45 জন। তাহলে উত্তর হবে 45 জন শ্রমিক। ঠিক আছে, তাহলে কি দাঁড়াইলো আমাদের? এই 30 জন শ্রমিক 20 দিনে করে, সেখান থেকে যেহেতু 10 দিন পর খারাপ হওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ থাকে, অর্থাৎ 10 দিন কাজ হয়ে যায়, 10 দিনে বার করে নেওয়া হয়, অর্ধেক অংশ করে ফেলে তারা। মোট কাজ 1 থেকে বাদ দিলাম। এরপর কি করলাম? আমাদের 6 দিন খারাপ আবহাওয়া এবং 10 দিন কাজ। 10 দিন কাজ কত? 10 দিন। তাহলে মোট 6 আর 10 16, মোট হলো 20 দিন থেকে 16 দিন বাদ গেলে 4 দিন থাকে। তো আমরা অর্ধেক অংশ কত? 30 জন, 20 দিনে করে, 10 দিনে করে 30 জন শ্রমিক। অর্ধেক অংশ কি? 10 দিনে করে 30 জন শ্রমিক একদিনে, অর্থাৎ 4 দিনে বাইর করার পর 75 ছিল। তো মূলত আমাদের ছিল শ্রমিক 30 জন, তার থেকে আমরা যদি 75 বাদ দিই, তাহলে আরও আমাদের 45 জন শ্রমিক লাগবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তো তোমরা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবা। তো দেখা যাবে তোমাদের অনুপ্রেরণার কারণে আমরা কি করব, যে আরও অনেক ভিডিও বানাবো। তো এই অধ্যায়টি আসলে বেসিক্যালি আরও অনেক বুঝার আছে। তো আরও ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করো। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।